আপনারা জানেন যে শশাঙ্কের রাজধানী ছিল এক সময়। আমরা চলে এলাম হচ্ছে বারসই। আর আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে স্টেশনের কথা আপনাদের মনে আছে। করি আপনারা ভালো আছেন। অলরেডি কিন্তু শীত পড়ে গেছে। আজকে নভেম্বরের 23 তারিখ। আর সামনেই শীত আসছে, বড়দিন আসছে, একদম হই হই রই রই ব্যাপার। পিকনিকের দিন আসছে সামনে, জানুয়ারি মাস। 2 মাস মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। আমরা ঠিক এই সময়টাতেই কিন্তু যে যার মতন করে আমরা ঘুরে বেড়াই, যে যেখানে পারি যাই। তবে আজকে আমি আপনাদের একটা জার্নি দেখাবো। সেটা হচ্ছে জার্নিটা খুব কি বলবো, আমার মনে হয় যতদূর সম্ভব এখনো পর্যন্ত কেউ করেনি। আজকে আমি করছি। হ্যাঁ, একদম লোকাল ট্রেনে দার্জিলিং আবল দিয়ে যাচ্ছি এখন। এবার বোর্ডে দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। এই হচ্ছে হাওড়া কাটোয়া লোকাল। হাওড়া কাটোয়া লোকাল 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। বোর্ডে দিয়ে দিয়েছে। ট্রেন কিন্তু এখনো ঢোকেনি। 5:35-এর পরে কিন্তু এই ফার্স্ট ঠিক 8টার সময় কাটোয়া লোকাল, যার ফলে প্রচণ্ড রাশ। কিন্তু এই দেখুন ভিড়টা কিন্তু পুরো কাটোয়া লোকালের ভিড়। এই ভিড়টা পুরোটাই হচ্ছে কাটোয়া লোকালের। যাই হোক, ভিড় ঠেলে যেতে হবে কাটোয়া। এটাই তো লোকাল ট্রেনের মজা। দেখা যাক এই মজাটা কত দূর পর্যন্ত টানতে পারি। তবে যাই বলুন, শীতকালে কিন্তু জার্নির মজাই আলাদা। একদম ঠিক 8:08 কাটোয়া লোকাল ছাড়লো। এবার আপনাদের বলি, এই 11:40-এ গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে কাটোয়া। তার মধ্যে প্রায় 40টা হল্ট পড়বে একদম কাটোয়া যেতে। তো সব হল্ট সম্ভব হবে না, যে কটা পারবো আপনাদের দেখাবো। হাওড়া থেকে বসার জায়গা পেয়েছি, কিন্তু কী করবো বলুন, একটা বাচ্চা নিয়ে মহিলা উঠেছে, তাদেরকে তো বসতে দিতেই হয়। উনিও নামবেন কাটোয়া, আমিও নামবো কাটোয়া। আর এই হচ্ছে অবস্থাটা দেখুন, শুধু এই হচ্ছে ভিড়, মানে কাটোয়া পর্যন্ত ভিড়ই হবে, যার ফলে নামারও সুযোগ খুব কম। যাই হোক, এইভাবে কাটোয়া পর্যন্ত যাই, তারপরে কাটোয়া থেকে আমি কিভাবে যাচ্ছি সেটাও আপনাদের দেখাবো। এই সবে বৈদ্যবাটি পার হলাম। কি গো, দিলখুশ কত করে? 10, 20, 30, 40। আচ্ছা, একটা প্যাকেট দাও 10-এর। হেভি গরম আছে, খাবেন? এবার ব্যান্ডেল ঢুকছি। এরপরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে কাটোয়া, বা তার আগেও হতে পারে যদি সুযোগ পাই। চলে এলাম ব্যান্ডেল। এখন বাজে ঠিক 9:14। ভিড় আজকে গাড়িতে কিন্তু ভিড় আছে মোটামুটি। অন্যান্য দিন কী হয় আমি জানি না। তারপরে এই দাদা বললেন যে মোটামুটি ফাঁকাই থাকে, আজকে একটু ভিড় আছে। আমার মনে হয় আজকে স্যাটারডে বলে হয়তো বা ভিড়। কালকে আগামীকাল ছুটি আছে, শনিবার ছুটি থাকে গভর্নমেন্ট অফিস, অনেক কর্পোরেট সেক্টরও ছুটি থাকে, অনেকেই বেড়াতে যায়, যার ফলে ভিড়টা কিন্তু আছে। যাই হোক, এইভাবে দাঁড়িয়েই যেতে হবে একদম কাটোয়া পর্যন্ত, কিছু করার নেই। চলে এলাম ত্রিবেণী। পিছনে শিয়ালদা কাটোয়া লোকালটা আসছে। একজন অকার বলল প্রায় নাকি ফাঁকা, তা আমি ভাবছি যে ওটা আমি খেয়াল করিনি, তাহলে ওটাতেই আসতাম। যাই হোক, ভিড় হলেও ঠিক আছে, ভালো লাগছে। একটু আগে পৌঁছবো,
কিন্তু আগে পৌঁছেও লাভ নেই, তার কারণ পরে বলছি। আপনাদের যাই আগে কাটোয়া, তারপরে আপনাদের জানাচ্ছি। চলে এলাম গুপ্তিপাড়া। চলে এলাম, আর এই হচ্ছে প্রথম স্টেশনে নামলাম। এর আগে নামতে পারিনি। এর পরবর্তী স্টেশন হচ্ছে ধাত্রীগ্রাম। চলে এলাম হচ্ছে অম্বিকা কালনা। এখন ঠিক 10:13। মজাই কিন্তু আলাদা, যাই বলুন। এবারে আমরা ঢুকছি হচ্ছে কাটোয়া স্টেশন। মানে কাটোয়া পর্যন্তই আমার এই ট্রেনের জার্নি। তারপরে ওখান থেকে আমি কিভাবে যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। কোথায়? তো এই হচ্ছে কাটোয়া স্টেশন। 143 কিলোমিটার টোটাল চলে এলাম। আর আমার টিকিট কাটার কোনো ব্যাপার নেই, আমি একবারে ইউপিএস অ্যাপ থেকে মালদা পর্যন্ত টিকিট কেটেই রেখেছি। হ্যাঁ, একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত তো কাটা সম্ভব না। লোকাল ট্রেন কীভাবে কী আছে দেখতে হবে, তার ভ্যালির সময়ের একটা ব্যাপার আছে। যাই হোক, এরপরে আমি যাচ্ছি কোন ট্রেনে আপনাদেরকে বলবো। কাটোয়া আজিমগঞ্জ এক্সপ্রেস কিন্তু এটা। হাওড়া আজিমগঞ্জ কাটোয়া মালদা। এই ট্রেনটা যেতে পারতাম, কিন্তু এটা যাব না। তো পরের ট্রেনটায় যাব। পরেরটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, আর আমার টিকিট কাটা আছে প্যাসেঞ্জার ট্রেনের। তাহলে লোকাল ট্রেনে যাওয়া আর হলো না। তো পরের ট্রেনটা হচ্ছে 1:05। এই যে ট্রেনটা এলো, এটাই হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। এটা হচ্ছে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন। এই দেখুন, এই ট্রেনটাই এখন উঠবো। এটা যাবে হচ্ছে আজিমগঞ্জ হয়ে একদম নিমতিতা। আবার নিমতিতা থেকে কালকে সকালে চলে যাবে একদম রামপুরহাট, তাই তো? নিমতিতা থেকে কাটোয়া আসবে। কাটোয়া আসবে। কাটোয়া আসার পর আবার এটা আবার আহমদপুর যাবে। আবার কাটোয়া আসার পর আবার আহমেদপুর যাবে। তো যাই হোক, এই ট্রেনটা এবারে উঠবো। 03059 কাটোয়া টু নিমতিতা প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেনে উঠে বসলাম। আমি যাব হচ্ছে একদম আজিমগঞ্জ। তারপরে আজিমগঞ্জ থেকে আপনাদের জানাবো আমি কিভাবে মালদা যাচ্ছি। তো এইখানকার মোটামুটি প্যাসেঞ্জার ট্রেনগুলো বুঝতেই পারছেন। আমাদের যে ইএমইউ ট্রেনগুলো হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু এখানে আছে, মানে চলে খুব কম। তবে এই প্যাসেঞ্জার ট্রেনগুলো কিন্তু দেখুন, এই যে আমাদের যে জেনারেল বগিগুলো হয় ঠিক সেরকমই। এই হচ্ছে আমাদের ট্রেনের বসার একদম নির্ধারিত সময় 1:05 আমাদের ট্রেন কাটোয়া থেকে ছাড়লো। এবং আপনাদের বললামই যে আজিমগঞ্জ পৌঁছতে 2:30 হয়তো বেজে যাবে। তো আমি সিটেই বসে রয়েছি। বাইরে উপাসটা প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ভিড় রয়েছে, যার ফলে বাইরে বেরোনোটাও একটা চাপের ব্যাপার। যার জন্য এখানে বসেই আমি করছি, আপনাদের দেখাবো স্টেশনগুলো, প্রত্যেকটা স্টেশন দেখাবো। সামনে অজয় নদী আসছে।
চলে এলাম আমরা হচ্ছে শিবলুন হল। তো আমরা চলে এলাম হচ্ছে গঙ্গা টিকুরি। কাটোয়া থেকে 17 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে সালার। হ্যাঁ, এই হচ্ছে সালার। এরপরে খুব সম্ভবত ওই বাজার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। আরও স্টেশন আছে, চৌড়িগাছা, খাগড়াঘাট রোড, তারপরে হচ্ছে আজিমগঞ্জ। এখন হচ্ছে টাইম 1:32, 1:05 ট্রেন ছেড়েছে। আমরা চলে এলাম সালার। এই হচ্ছে আমাদের ট্রেন। সালার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখানে সব মোটামুটি ছোট ছোট হল্ট, যার ফলে আর শর্ট ডিস্টেন্সে সব স্টেশনগুলো। এই মালিহাটি, কালীপুর পার করলাম আমরা। চলে এলাম আমরা হচ্ছে বাজার শাহ। আমরা চলে এলাম হচ্ছে কর্ণ সুবর্ণ। আপনারা জানেন যে শশাঙ্কের রাজধানী ছিল এক সময় এই কর্ণ সুবর্ণ। এই শর্ট ডিস্টেন্সের জার্নি আর ছোটো ছোটো সব স্টেশন বুঝতেই পারছেন। তাই এখন কর্ণ সুবর্ণ সিগন্যাল হয়ে গেছে, ছোট স্টপেজ সব। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের খাগড়াঘাট রোড। যারা যাবেন, যারা বহরমপুর যাবেন, তারা খাগড়াঘাট রোডে নামতে পারেন। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে খাগড়াঘাট। চলে এলাম খাগড়াঘাট রোড। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে নামলো। ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে, খুব ভালো চলছে ট্রেন। ট্রেনটার জন্যই দাঁড়িয়েছিল, এটাকে পাস করিয়ে দিল। শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস, এটার জন্যই দাঁড়িয়ে রয়েছে লালবাগ কোর্ট। আমাদের ট্রেনটা লালবাগ কোর্ট রোড স্টেশনে। এটা হচ্ছে শিয়ালদা, এখন যাবে শিয়ালদা। জঙ্গিপুর থেকে ট্রেনটা ছেড়েছে। এবারে আমরা আজিমগঞ্জ জংশন ঢুকছি।
তো ফাইনালি চলে এলাম হচ্ছে আজিমগঞ্জ। এই কাটোয়া থেকে আজিমগঞ্জ, হাওড়া থেকে কাটোয়া, কাটোয়া থেকে আজিমগঞ্জ। আজিমগঞ্জে কিন্তু তার আগেও ট্রেন ছিল। আমি যখন এসে পৌঁছোই কাটোয়াতে তখন যে একটা ট্রেন ছিল সেটাও যেতে পারতাম, ওটা এক্সপ্রেস ছিল। আমি চাইছি লোকাল, যেহেতু টিকিট কেটেছি এবং লোকালেই যাব। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 030990 আজিমগঞ্জ কাটোয়া স্পেশাল প্যাসেঞ্জার। আজকে এই গাড়ি বাতিল করা হয়েছে। যাত্রীদের অসুবিধের জন্য আমরা দুঃখিত। তবে যাই বলুন, মানে এখনো পর্যন্ত লোকাল ট্রেন জার্নিটা এনজয় করছি। গাড়ির সংখ্যা দেখা যাক এবার মালদা পর্যন্ত, এবার মালদা পৌঁছতে হবে, আবার মালদা থেকে এনজিপি। আজকে আজিমগঞ্জ স্টেশনে এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন। 4 নম্বরে দাঁড়িয়ে আছে মালদা যাবার ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন। এই হচ্ছে ফুটব্রিজ। এই ফুটব্রিজ দিয়ে আমি 4 নম্বরে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ 2, 3, 4। এই হচ্ছে ওই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আজিমগঞ্জ থেকে মালদা পর্যন্ত যাব এই ট্রেন। এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যে কোনো একটা সিটে বসলেই হলো। এখন সবে 2:55 বাজে। 4:15-তে এখান থেকে ছাড়বে, আমরা মালদা পৌঁছে যাব। 03437, এটা হচ্ছে আজিমগঞ্জ থেকে একদম মালদা পর্যন্ত। তো আমি, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, টেস্ট, মানে কত কম টাকায় নিউ জলপাইগুড়ি যাওয়া যায়। আর টোটালটাই হচ্ছে লোকাল ট্রেন জার্নি। যেমন আমি হাওড়া থেকে লোকাল ট্রেনে এলাম কাটোয়া, আবার কাটোয়া থেকে এলাম আজিমগঞ্জ, এই আজিমগঞ্জ থেকে যাচ্ছি মালদা। দেখা যাক, আগে করি এক্সপেরিমেন্টটা কেমন লাগে, তারপরে ফাইনালি আপনাদের জানাবো বিস্তারিত। এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, যে টাইমে এসছি মোটামুটি ঠিকই আছে। 4:15-তে ছাড়বে। আর এটা হচ্ছে ঠিক 8:15 পৌঁছবে, হচ্ছে 8:15 বাকি থাকতে পৌঁছবে একদম মালদাহ টাউন এই ট্রেনটা। মাঝখানে অনেকগুলো হল্ট থাকবে। আজিমগঞ্জের পরে জঙ্গিপুর থাকবে, নিমতিতা থাকবে, ধুলিয়ান গঙ্গা হয়তো থাকবে, যে স্টেশনগুলো পড়ে। আর এই রুটটা আমার কিন্তু বহু পরিচিত রুট আর কি বলা যায়। যে একটা সময় তিস্তা তোরসা এক্সপ্রেস এখনও চলে এই রুট দিয়ে। আগে তিস্তা তোরসা এক্সপ্রেসে আমি খুব যাতায়াত করতাম। আজিমগঞ্জ মালদা টাউন স্পেশাল প্যাসেঞ্জার 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো 4:15 ছাড়লো কিন্তু এখান থেকে, আজিমগঞ্জ থেকে। এই দেখুন টাইম, দেখুন 4:15, 4:15 বাজে, একদম রাইট টাইমে ছাড়লো আজিমগঞ্জ থেকে। আর এই হচ্ছে আজিমগঞ্জ। আজিমগঞ্জ জংশন ছাড়ার পরে ফার্স্ট হল্ট হচ্ছে আজিমগঞ্জ সিটি। এই আজিমগঞ্জ সিটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। সব মোটামুটি ছোটোখাটো স্টেশন, পোড়াডাঙ্গা। কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে, মানে আজিমগঞ্জ থেকে 37 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে জঙ্গিপুর। চলে এলাম হচ্ছে আমরা ধুলিয়ান গঙ্গা। তো আমরা চলে এলাম হচ্ছে ফারাক্কা জংশন। ফারাক্কা জংশন স্টেশন
এরপরেই আসবে ফারাক্কা ব্রিজ। তা আপনাদের আবারও বলছি, এটা কিন্তু একটা পরীক্ষামূলক যাত্রা। আমি দেখছি যে এভাবে কতটা পর্যন্ত যাওয়া যাচ্ছে। বন্দে ভারত যাচ্ছে, হাওড়া এনজেপি বন্দে ভারত। হাওড়া এনজেপি বন্দে ভারত গেল, মানে এনজেপি হাওড়া বন্দে ভারত। আর এই হচ্ছে আমরা ফারাক্কা ব্রিজ ঢুকে গেলাম। তো ফাইনালি আমরা মালদার দিকে এগোচ্ছি। মালদা স্টেশন প্রায় এসেই গেছে বলা যায়। এখন বাজে 7:44। রাইট টাইম হচ্ছে 7:45, একদম রাইট টাইমে ঢুকছে ট্রেন। ফাইনালি তো চলে এলাম মালদা। মানে একটা কথা বলা যায়, আপনাদের বলি, সেটা হচ্ছে ফাইনালি 70 টাকায় মালদা ঢুকে গেলাম। মানে পুরোটাই হচ্ছে লোকাল ট্রেন। এই মালদা পর্যন্ত পুরোটাই এলাম লোকাল ট্রেনে, মাত্র 70 টাকা। এইবারে আমার সেকেন্ড পার্ট সেটা হচ্ছে মালদা থেকে নিউ জলপাইগুড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন কিন্তু আর নেই। অন্তত একটাই ট্রেন মালদা থেকে যায়, প্যাসেঞ্জার ট্রেন। এক্সপ্রেস যদি বলি তাহলে প্রচুর ট্রেন আছে, কিন্তু প্যাসেঞ্জার ট্রেন কিন্তু একটাই, সেটা তাও আবার মালদা কোর্ট স্টেশন থেকে একদম এ পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আর সেটা হচ্ছে সকাল 6:30। যার ফলে এখন চিন্তাভাবনা করছি কি করা যায়, সারাটা রাত কোথায় থাকবে। মালদাতেই হয়তো থাকতে হবে স্টেশনেই। ঠিক আছে, আমি দেখছি যেটা করা যায় সেটা করব, সেটা আপডেট দেবো আপনাদের, আপনারা দেখতেই পাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো গতকাল তো 7:45-এ আমি ঢুকলাম হচ্ছে মালদা স্টেশন। তার মানে 70 টাকায় আমি চলে এলাম হচ্ছে একদম কলকাতা থেকে, হাওড়া থেকে মালদা পর্যন্ত। খুব স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন যে এটা আমার একটা পরীক্ষামূলক জার্নি বলা যায়, যে লোকাল ট্রেনে কিভাবে যাতায়াত করা যায়। তো অনেক সময় অপশন থাকে না, হ্যাঁ, মানে এটা একটা অপশন। মানে এইভাবেও আপনারা যেতে পারেন। ধরুন আপনারা সরাসরি কোনো ট্রেন পেলেন না, হ্যাঁ, অনেক সময় হয় এরকম, ট্রেন পেলেন না বা উঠতে পারেননি বা যেতে পারবেন না, আপনারা কিন্তু এইভাবে যেতে পারেন ট্রেনটে। তো ওই আমি যেটা দেখালাম আপনাদের সেটাই। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 5:28। আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম মালদা কোর্ট স্টেশন। এইখান থেকে এই ডেমু ট্রেনটা, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রেনটা রয়েছে, এই ডেমু ট্রেনের ভাড়া হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত 55 টাকা। হ্যাঁ, এবার আপনাদের বলি যে এই ট্রেনে করে আপনারা নিউ জলপাইগুড়ি মানে শিলিগুড়ি পৌঁছতে পারেন, মাত্র 55 টাকা ভাড়া। আর এটা সময় নেবে, এটা ছাড়বে 6:30টায়, আর 1:45-এ হচ্ছে শিলিগুড়ি জংশন গিয়ে ঢুকবে। তার মধ্যে হচ্ছে 41টা হল্ট। তাহলে আপনাদের বলি যে কলকাতা থেকে মালদা পর্যন্ত ভাড়া পড়লো 70 টাকা, আর মালদা থেকে একদম শিলিগুড়ি জংশন পর্যন্ত ভাড়া পড়ছে 55 টাকা। তাহলে 55 আর 70-এ কত হচ্ছে? 125 টাকা। এই হচ্ছে
ভাড়া, তারা 125 টাকা নিউ জলপাইগুড়ি কমপ্লিট হচ্ছে। এবার ধরুন যে কালকে নামার পরে রাতটা আপনাকে কোথায় কাটাতে হবে, কোথাও না কোথাও তো কাটাতেই হবে। আপনারা কেউ স্টেশনে কাটাতে পারেন, কেউ হোটেলে থাকতে পারেন, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি লাভ হবে না। হোটেলে থাকলে তো আপনার তার থেকে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট জার্নিটা দেখানোর জন্যই, উদ্দেশ্য হচ্ছে যে এইভাবেও যাওয়া যায়। হ্যাঁ, এবার যাদের প্রচুর সময় রয়েছে তারা যেতেই পারেন, এবং অনেকেই আসেন বাইরে থেকে, কোনো অপশন পান না, এই অপশনটাও আসতে পারেন আপনাদের যদি মনে হয়। তবে 70 টাকায় মালদা, তারপরে 55 টাকায় হচ্ছে মালদা থেকে একদম শিলিগুড়ি জংশন পর্যন্ত। আর ভাড়া পড়ছে গিয়ে টোটাল 125 টাকা। তার মানে 125 টাকায় আপনি একদম নর্থ বেঙ্গল পৌঁছে যাচ্ছেন। আপনাকে 125 টাকায় নর্থ বেঙ্গল যেতে গেলে আপনাকে সেই পরে একটু তো অসুবিধা ভোগ করতেই হবে, একটু সময় ব্যয় করতে হবে। অ্যাকচুয়ালি এখান থেকে একটাই সারাদিনে এই স্টেশন থেকে, মানে মালদা থেকে একটাই হচ্ছে লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন কিন্তু শিলিগুড়ি যায়, সেটা হচ্ছে এই ডেমুটা 6:30টায়। এবার এটা যদি আরেকটু আগে থাকতো বা পরের দিকে থাকে তাহলেও এই ট্রেনটাকে ধরা যায়, কিন্তু আর কোনো উপায় নেই। আর আপনাদের বললাম যে মালদা থেকে কি বলে আজিমগঞ্জ থেকে কিন্তু একটাই মালদা যাওয়ার প্যাসেঞ্জার ট্রেন, সেটা হচ্ছে 4:15-তে মালদা, আজিমগঞ্জ টু মালদা, একটাই ট্রেন, আর কোনো ট্রেন নেই। তা ভাড়া হচ্ছে ওই লোকাল ভাড়া যা হয়, আপনারা একদম হাওড়া থেকে অর্ডিনারি টিকিট 70 টাকার কেটে নেবেন, তারপরে আপনারা যেভাবে যাবেন। শিয়ালদা থেকে কাটোয়া আসবেন, কাটোয়া থেকে আজিমগঞ্জ, আবার আজিমগঞ্জ থেকে মালদা, আবার মালদা থেকে একদম শিলিগুড়ি জংশন। এই হচ্ছে ডেমু ট্রেন। ডেমু ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মোস্ট প্রবাবলি এখানে 3 জন করে বসবে, হয়তো সেরকম ভিড় হলে 4 জনও বসা যায়। হ্যাঁ, আর এই হচ্ছে পুরো কোচটা, একদম এই ট্রেনটা যাবে শিলিগুড়ি জংশন। কি অবস্থা, ট্রেনটা পরিষ্কারও করা যায়। আর এই উপরে হচ্ছে ব্যাগ রাখার জন্য রয়েছে। রেলের দেখা উচিত, এই ট্রেনে যাবে মানুষ। 7:48, ছাড়ার কথা 6:30, অলরেডি লেট। আমি তো ভেবেছিলাম যে আজকে যদি ট্রেনটা না যায় আমি ফিরেই যাবো একদম মালদা থেকে। মানে 1 ঘন্টা 15 মিনিট লেটে ছাড়লো ট্রেন। আজকে কপালে দুর্ভোগ আছে। আজকে মানে মালদা থেকে ছাড়লো হচ্ছে, অ্যাকচুয়ালি ইঞ্জিনটা একটু ডিস্টার্ব করছিল এবং ড্রাইভারও এসছে প্রায় 6:45টায়, যার ফলে কিন্তু এসে আরেকটু সময় মতো যদি আসতো তাহলে আরেকটু আগে ট্রেনটা ছাড়তে পারতো। কি প্রবলেম আছে সেটা দেখে নিয়ে ট্রেন ছাড়তে না ছাড়তেই আবার দাঁড়িয়ে বলল। আজকে কপালে দুর্ভোগ আছে আমারও। সিগন্যাল দিয়ে যায়, উঠে পড়ো, উঠে পড়ো, এই ওঠো 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 ওঠো। কামাখ্যা লোকমান্য তিলক 2512। পাঁচ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে, মানে মালদা কোর্ট থেকে এই ওল্ড মালদা পর্যন্ত 5 কিলোমিটার, 5 কিলোমিটার পথ সবে অতিক্রম করলাম। এই হচ্ছে ওল্ড মালদা জংশন। ওল্ড
মালদা থেকে বেরোলাম আমরা আদিনা ক্রস করলাম। চলে এলাম আমরা হচ্ছে একলাখি। এখান থেকেই কিন্তু বালুরঘাটের লাইনটা ভাগ হয়ে গেছে, মানে একদম সোজা একটা চলে গেছে কিষানগঞ্জের দিকে, আর একটা চলে গেছে বালুরঘাটের দিকে, মানে বারসইয়ের দিকে। গল্প করতে করতে যাওয়াটা বেশ মজার। আমরা চলে এলাম হচ্ছে বারসই। আর আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে রাধিকাপুর এক্সপ্রেসে করে এসে আপনারা কিন্তু এই বারসইতে সকালবেলা নেমে শিলিগুড়ি যাওয়ার ট্রেন ধরতে পারেন। হ্যাঁ, রাধিকাপুর এক্সপ্রেসে এলে বারসই পর্যন্ত আরামসে ঘুমিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে বারসই, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আর এই কো প্যাসেঞ্জার নেমে গেল। একশো 47 কিলোমিটার পার করলাম মালদা থেকে কিষানগঞ্জ। আজকে ট্রেন প্রচণ্ড লেট, এমনিতেই হচ্ছে এটি মানে লোকাল ট্রেন, বুঝতেই পারছেন। আর ট্রেনটা লেট করা মানে ছেড়েছেও দেরিতে, ট্রেনে একটু গোলযোগ দেখা দিয়েছিল ইঞ্জিনে, যার জন্য ট্রেন ছেড়েছে দেরিতে। এবং ট্রেন পৌঁছাতে সময় লাগবে শিলিগুড়ি জংশন, মনে হয় 4টে বেজে যাবে। তো অন্যান্য দিন ভালোই চলে অফিস যেতে, কিন্তু যেহেতু আজকে রোববার, আমার তো মনে হয় তাই। আর পাইলটও চলে এলাম আমরা পাঞ্জিপাড়া, গাইসাল ঢুকছি, গাইসাল। এই হচ্ছে গাইসাল স্টেশন। এই গাইসাল স্টেশনের কথা আপনাদের মনে আছে? 1999 সালে 2রা অক্টোবর এক মর্মান্তিক ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে। অবধ আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেল মুখোমুখি সংঘর্ষ, এবং তাতে কিন্তু প্রায় 2500 লোক মারা যায়। যার ফলে কিন্তু মানে কি বলবো, গাইসাল মেমোরেবল। চলে এলাম আমরা আলুয়াবাড়ি রোড। আলুয়াবাড়ি আপনাদের এবারে দেখাবো কোথা থেকে ডাইভার্ট হচ্ছে। এবারে দেখুন, এই যে লাইনটা সোজা চলে গেছে এনজিপির দিকে, আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে পরপর দুটো লাইন, এই দুটো চলে গেছে হচ্ছে এনজিপিতে। আর আমরা চলে গেলাম একদম ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরার দিকে, মানে শিলিগুড়ি জংশনের দিকে। আর ওই লাইনটা যাচ্ছে একদম হচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে, যেটাতে আমরা সাধারণত গিয়ে থাকি। তাহলে আপনারা দেখলেন লাইনটা একদম নিউ জলপাইগুড়ির লাইন আর শিলিগুড়ি জংশনের লাইন। এখান থেকে শুধু কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর পাহাড়িয়া এক্সপ্রেস, এই দুটো ট্রেন কিন্তু এখান থেকে যায়। মানে আমরা যারা শিয়ালদা হাওড়া থেকে যাই, হ্যাঁ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং পাহাড়িয়া এক্সপ্রেস, এই দুটো ট্রেন এই লাইনে যায়। আর বাদবাকি সব কিন্তু ওই এনজিপির লাইনেই যায়। আর যা ট্রেন আছে মোটামুটি, মানে শিয়ালদা থেকে যেগুলো ছাড়ে বা হাওড়া থেকে যেগুলো ছাড়ে, সরাইঘাট বলুন, কামরূপ বলুন। এবারে আর আপনাদের সঙ্গে দেখা হবে প্রায় শিলিগুড়ি জংশন বা তার আগে
শিলিগুড়ি টাউনে, যে কোনো একটাতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এই হচ্ছে বাগডোগরা, দেখুন। তো ফাইনালি ট্রেন 3 ঘন্টা লেট। অ্যাকচুয়ালি ট্রেনটা প্রতিদিনই 1:30টার সময় ঢুকে, এটা এলেও আর যাবে না। 1:45 মানে 1:45-এ ঢোকে ট্রেনটা প্রতিদিন। আজকে প্রচুর লেট করলো, আজকে সানডে বলে হয়তো। আর আমারও কপাল খারাপ, কিছু করার নেই। তো এখন বাজে হচ্ছে 5:14 শিলিগুড়ি জংশন এসে পৌঁছলো আমাদের ট্রেন। তো মোটামুটি এই ছিল লোকাল ট্রেন জার্নি। হ্যাঁ, বলতে পারেন লোকাল ট্রেনেই একদম এলাম হাওড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত। কিভাবে এলাম আপনারা দেখলেন। আমি বলবো যে যার মনে হবে এইভাবে যাব সেই যাবে। হ্যাঁ, আর মালদাটা অবশ্যই আপনারা আসতে পারেন, তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন এইভাবে আসা যাবে কি না। তবে দেখতে পাচ্ছেন, আর এদিক থেকে হচ্ছে এন্ট্রি। এখন সমস্ত স্টেশনেই কিন্তু কাজ হচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই লোকাল ট্রেনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।